আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে জানাই হামদ, সেই সাথে জানাই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। আমি আজকে আপনাদের সামনে একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষের আসমান জমিন পরিমাণ, জমিন থেকে আসমান পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ নিমিষে ক্ষমা করতে পারেন। তাই চলুন ঘটনাটা একটু শুনে আসি। বিখ্যাত তাবিঈ হযরতে হাসান বসরির ঘটনা। অনেকের জানা আছে নামটা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির, নাম কে না জানে। এই হাসান বসরির কাছে আব্বাস নামের একটা মানুষ তওবা করেছিল, কিন্তু মানুষটা দুর্বল ঈমানের ছিল। সে তওবা করত আবার পাপ কাজে লিপ্ত হতো। এমন করে জীবনে হাসান বসরির কাছে ৭০ বারের মতো তওবা করেছে। প্রতিবারই তা ভঙ্গ করেছে। জীবনের শেষ মুহূর্তে যখন তার মৃত্যু ঘনিয়ে আসলো, মৃত্যুর কষ্ট যখন এসে গেল, ওই সময় নিজের মাকে ডেকে বলল, মা, ওগো মা, দয়া করে হাসান বসরির কাছে একটু যাবে, তার কাছে যে বলো আমার খবরটা দিয়ে দাও যেন সে আমার কাছে একটু আসে। মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না কোনো মা। হাসান বসরির কাছে চলে গেল। ওই বৃদ্ধা মা হাসান বসরির কাছে গিয়ে বলল, হুজুর, সালাম দেওয়ার পরে বলল, হুজুর, আমার ছেলে মুমূর্ষ অবস্থায় আছে, কষ্টের ভিতরে আছে, আপনি কি দয়া করে একটু যাবেন? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, বারবার যখন মানুষ তওবা করে, বারবার মানুষ যখন তওবা করি, তওবা ভাঙলে মানুষের মনে পাপের প্রতি ভয় কমে যায়। তাই তিনি তাকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার মনে সত্যিকারের অনুশোচনা জাগানোর জন্য কঠোরতা দেখালেন। তিনি বললেন, যাও, এমন লোকের আমার কোনো প্রয়োজন নাই। সেই যে বারবার তওবা করে আবার তওবা ভাঙে। মা নিজে কাঁদতে কাঁদতে ছেলের কাছে ফিরে এলো। মা জননী ছেলেকে ডেকে বলল, মা, আমার বাবা শুনে রেখে দাও, হাসান বসরিকে অনেক বললাম, কিন্তু হাসান বসরি তোমার কাছে আর আসতে চায় না। তোমার খারাপ কাজের কারণে শায়েক আসতে চাইনি। এ কথা শুনে আব্বাস আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আমার ইলাহি, হে আমার মাওলা, শায়েক হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দাও না, তুমি আমার আশা ভেঙো না। তুমি আবার তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমি তো পাপী, তুমি জানো। এই কথা বলার পরে মাকে ডাকলেন, মা, ও আমার মা জননী, আমি শেষ অবস্থায় তোমাকে একটা কথা বলে যাই। মা, আমি যখন মারা যাব, তুমি আমার কপালে পাটা রেখে দেবে। আমার সেজদার জায়গায় আমার কপালে তুমি পা রেখে দেবে। আমাকে পায়ের সাথে দড়ি বেঁধে বাজারের ভিতরে টেনে হিঁচড়ে নিয়ে যেও, আর বলবে যে আল্লাহর অবাধ্য হয় তার শাস্তি এটাই, যে আল্লাহর অবাধ্য হয় তার শাস্তি এটাই।
এ কথা বলতে বলতে তুমি আমাকে সেখান থেকে নিয়ে যেও। এ কথা বলেই আব্বাস সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। মা যখন তার কথা মতো তার কপালে পা রাখতে উদ্যত হলো, তখন যেন একটা আওয়াজ শুনতে পেলেন। কি আওয়াজ শুনতে পেলেন? সেজদার জায়গা কপাল, পা রেখো না। সেজদার জায়গা কপাল, পা রেখো না। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মা খুশি হয়ে তাকে গোসল করিয়ে আর যেভাবে দাফন করা হয় সেইভাবে সুন্দর করে আব্বাসকে দাফন করা হলো। কিন্তু ঘটনা ঘটে গেল গভীর রাতে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে। সেদিন রাতে হযরতে হাসান বসরি ঘুমের ঘরে দেখলেন এক আশ্চর্য স্বপ্ন। কেউ তাকে বলছেন, হে হাসান, হে হাসান, তোমাকে কিসে বাধ্য করলো আমার বান্দাকে আমার রহমত থেকে নিরাশ করতে? আমি তোকে সৃষ্টি করেছি এবং আমার রহমত সব কিছু ঘিরে আছে। আমার ইজ্জতের কসম, ভবিষ্যতে আর কখনো এমন করলে তোকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহর রহমত মানুষের ধারণার চেয়েও বিশাল। কোন পাপী বান্দা যখন মারা যায়, কোন পাপী বারবার তওবা ভাঙলেও তাকে নিরাশ করা উচিত নয়। আল্লাহ আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দেন, আমিন।